পৃথিবীতে ভূমিকম্প হওয়ার কারণ হলো 15টা কারণের প্রথম নাম্বার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাত তুকিজাল ফাইরুদওয়ানা ইজাত তুকিজাল ফাইরুদওয়ানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গনিমতের সম্পদ যখন নষ্ট করা হবে, এই পৃথিবীর মানুষ যখন গনিমতের মালগুলো সম্পদগুলো নষ্ট করে ফেলবে, যুদ্ধ করার পরে যে সম্পদ আপনার আমার হেফাজতে আসে, সঞ্চয় হয়, ওই গনিমতের মালগুলো যারা নষ্ট করে ফেলবে, বুঝতে হবে তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে ভূমিকম্প হওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আমানাতু মাগনামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, 2 নাম্বার কারণ হলো আমানতের খেয়ানত করবে যারা। যে সমাজের মানুষের মধ্য থেকে আমানতের খেয়ানত হবে, যখন বুঝতে হবে ভূমিকম্প হবে, তখন। আমাদের সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? আমানত বোঝেন? আমানতটা হচ্ছে কেশিয়ার সাহেবের কাছে টাকা রেখেছেন, উনি কিন্তু ভালো মানুষ, আমি বোঝানোর জন্য বলছি। টাকাগুলো উনি কি করেছেন? মাঠে খাটিয়েছেন, খাটায়ে এখন উনি ফসল আবাদ করতেছেন। আপনারা টাকা চেয়েছেন, বলছে উনি অজুহাত দিয়েছে টাকা তো এখন কাছে নেই, খরচ করে ফেলেছি, তা কালকে দুবান। আমার ভাইরা, এটাকে কি বলে বলেন? হাদিসের ভাষায় কি বলে? আমানতের খেয়ানত। আবার আমানতের খেয়ানত আরেক ভাবে হয়, সেটা হলো যে আপনি টাকা নোট দিয়েছেন, তার কাছে 1000 টাকার নোট। মুসল্লিরা খুব পটু, মুসল্লিরা চিন্তা করতেছে, দেখি একটু পরীক্ষা করে দেখি যে আসলে লোকটা টাকাটা সেই টাকাটাই ফেরত দেয় কিনা। আপনি 1 মাস পরে বলেছেন যে কেশিয়ার সাহেব মসজিদের টাকাগুলো বের করেন। যুবক মানুষ চিন্তা করতেছে, আমি তো রং মাখাই দিলাম 1000 টাকার নোট, দেখি সে বের হয় কিনা। টাকা যখন বের করেছে, 1000 টাকা রয়েছে, কিন্তু সেই রং মাখানো টাকা নেই। তখন জনগণ চিন্তা করছে, কেশিয়ার সাহেব এই টাকা দিয়ে ব্যবসা করেছে, এখন টাকা চাইছি, অন্য টাকা দিয়েছে, এই আমানতের খেয়ানত করলো। অর্থাৎ টাকা ভাঙাই দেওয়া যাবে না। আবার ভাইরা, নবীজি বলেন, আমি বোঝানোর জন্য শুধু এইটুকু বললাম, যে সমাজের ভিতরে শুধু টাকা নাই, পয়সা নাই, কথার আমানত রাখা হয়েছে আপনার কাছে, ভাই তুই যেন কথাটা বলিস না, ও বউ তুই এই কথাটা বলিস না। এই যে কথাগুলো আপনার কাছে আমানত রাখলো, আর আপনি সেটা প্রকাশ করে দিলেন, এই যে আমানতের খেয়ানত করলেন। যে সমাজের ভিতরে আমানতের খেয়ানতদারিতা হবে, ওই সমাজের ভিতরে বেশি বেশি দুর্যোগ এবং ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল কেন বলেন তো? বিশ্বাসী হয়েছিলেন কেন? তিনি আমানতদারিতার কখনো নষ্ট করেননি, আমানতের খেয়ানত করেননি। তিনি আমানত রেখেছেন, যেভাবে আমানত রেখেছিলেন সেভাবেই তাকে কি ফেরত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কয়টা কারণ বলেছি? হ্যাঁ, 2টা। কয়টা বলেছি? 2টা। এখন আসেন 3 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজ-যাকাতু মাগরামা। আল্লাহু আকবার বলবেন না? 3 নাম্বার কারণ নবীজি বলেন, যাকাতকে যারা বোঝা মনে করবে, যাকাতকে যারা বোঝা মনে করবে,
এদের এই বোঝা মনে করে যারা যাকাত প্রদান করবে না, তারা মনে করবে যাকাত আমাদের কাছে বোঝা, যাকাত প্রদান করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমাজের ভিতরে বেশি বেশি দুর্যোগ এবং ভূমিকম্প হয়। যাকাত দিচ্ছেন না, কিন্তু আপনি বলবেন হুজুর আমি প্রত্যেক মাসে মাসে ভালো ভালো দান করি, বড় 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 টাকা দান করি, হুজুর আমি তো বেশি বেশি টাকা দেই, অর্থ দান করি, হুজুর তাহলে আবার যাকাত দিতে হবে কেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, ইক্তেদা করো। যেখানে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যাকাত হলো ফরজ কাজ, এই যাকাতকে যারা বোঝা মনে করবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকার পরও যাকাত যারা প্রদান করবে না, বোঝা মনে করবে, ওই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হবে এবং দুর্যোগ দেখা দেবে। কয় নাম্বার বলেছি? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নাই, 4 নাম্বার পয়েন্ট বলার আগে একটু বলতে চাই, এই পৃথিবীতে ভূমিকম্প হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি এই পৃথিবীটাকে সুন্দর করে মজবুত করে রাখার জন্য পাহাড় সৃষ্টি করেছি। আমি আপনাদেরকে বোঝাই ভাইয়েরা আমার, এই যে ঘরটা আপনারা গেঁথেছেন, এই ঘরের থেকে এই কোণা, এই কোণা থেকে ওই কোণা, চতুর সাইডের কোণার একটা টান আছে না নাই? এখান থেকে ওখানে টান দিয়ে বেঁধে রেখেছেন কিনা? বেঁধে রেখেছেন। তার মানে এত সুন্দর করে টান দিয়েছেন যাতে করে নড়বড় না করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আমি পৃথিবী সৃষ্টি করে শুধু ক্ষান্ত হয়নি, এই পৃথিবী যাতে নড়বড় না করে এজন্য আমি পাহাড় সমূহকে আল্লাহ তাআলা বলছেন পেরেক স্বরূপ পৃথিবীতে আমি গেড়ে দিয়েছি। আমার ভাইরা দেখবেন এই ঘরের একটা মেয়াদ আছে না নাই? আছে না? আছে। ধরে নেন 100 বছর এই মেয়াদ আছে। আপনি একটা ঘর গেঁথেছেন, ঘরে চাল পেতেছেন, ওই চালটা পাতার পরে একটা সময় কাঠকুটোগুলো নষ্ট হয়ে যায়, মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়, তখন কিন্তু ঝড় হোক বাতাস হোক তখন কিন্তু নড়বড় করতে থাকে। ও ভাইরা আমার বন্ধুগণ, এখন কথা হচ্ছে পৃথিবীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি পাহাড়কে পেরেক স্বরূপ রেখেছি, যখন পাপের মাত্রা বেশি হয়ে যাবে তখন যাকাতগুলো মানুষ দিবে না, বোঝা মনে করবে, ওই সময় এই পেরেকগুলো নড়বড় হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, বেশি বেশি ভূমিকম্প হবে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, কত নাম্বার বললাম? 3 নাম্বার। এবার 4 নাম্বার আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাআল্লামা ইলমু গায়রিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাআল্লামা ইলমু গায়রিদ্দিন। এই পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প তখনই দেখা যাবে, দুর্যোগ দেখা যাবে যখন দিন শিখবে দিনের জন্য না, দিন শিখবে আল্লাহর জন্য না, জ্ঞান অর্জন করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না, নিজের জন্য, নিজের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের দোষ খাতিরের জন্য যারা জ্ঞান অর্জন করবে, বুঝতে হবে ওই সমাজের ভিতরে দুর্যোগ এবং ভূমিকম্প হবে। এখন কিন্তু অধিকাংশ মানুষ তারা জ্ঞান অর্জন করে তার খ্যাতিটাকে বাড়িয়ে তোলার জন্য। দেখবেন লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু লিখেছে ডক্টর, আবার যদি ডক্টর না বলা হয় রাখতো। কিছু আলেম আছে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার নাম কি, তখন বলে মাওলানা অমুক সাহেব, বলে না? বলবে হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কি, আমি অমুক। এই পরিচয়গুলো তুলে ধরে, এটা দ্বারা তার রিয়া প্রকাশ পায়। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি
তিনি জবরদস্তি একজন আলেম ছিলেন। তার কাছে একজন ভক্ত এসে বলছে, হুজুর আপনি কি মাওলানা? কি প্রশ্ন করছে? কথা বলেন, কি প্রশ্ন করছে? আপনি কি মাওলানা? তখন উনি উত্তর দিচ্ছেন, লোকে বলে। কি বলছেন? লোকে বলে। উনি তো পারতেন, হ্যাঁ আমি মাওলানা, আমি বড় আলেম, কিন্তু না বলে কি বলছে? লোকে বলে। কেন বলল? তার কারণটা হচ্ছে, তিনি যদি বলে হ্যাঁ আমি মাওলানা, তাহলে উনার ভিতরে একটা অহংকার আসতে পারে। এজন্য বলছে যে তিনি নিজেকে কখনো মাওলানা প্রমাণ করেন নাই, মানুষজন তাকে মাওলানা বলে ডাকেন। আমি আজ অব্দি পর্যন্ত আমার কাছে যদি কেউ কখনো জিজ্ঞাসা করেছে আপনার নাম কি, আমি মাওলানা শব্দটা মুখ দিয়ে কখনো উচ্চারণ করি না। আমার নাম শুধু নামই বলি। লেখে অনেকে বলে হুজুর কি, তাহলে কি দেবো? আপনাদের ইচ্ছা খুশি, তবে আমি বলতে পারবো না যে আমার কি দিবেন, তবে আমার যেটা নেই সেটা অবশ্যই আপনারা দিবেন না। অনেকে লিখে থাকে, আমি অনেক পোস্টার দেখেছি আমার নামের আগে হাফেজ লিখে। আমি বললাম আমি তো হাফেজ না, আপনারা কেন হাফেজ লিখে? বলে হুজুর একটু টাইটেল বেশি দিলে লোকজন বেশি হবে। না, টাইটেল বেশি দিয়ে লোকজন বেশি এনে হিদায়াত করার দরকার নাই। যে আসবে সে কোরআনের সম্মানে আসবে, টাইটেল দেখে আসার দরকার না। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার বলেন কি, ওয়া তাআল্লামা ইলমু গায়রিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা দিন শিখবে, যারা দিন শিখবে দিনের জন্য নয়, তারা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য দিন শিখবে, তারা জ্ঞান অর্জন করবে নিজের যশ খ্যাতির জন্য। আমি আল্লাহ পাক বললাম, নবীজি জানায়া দিয়েছেন, ওই সমাজে বেশি বেশি ভূমিকম্প দুর্যোগে দেখা দিবে। কয় নাম্বার হলো? 4 নাম্বার হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াতুরাজুলু ইমরাতাহু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতুরাজুলু ইমরাতাহু, আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এমন সময় আসবে যে সময় স্বামী তার স্ত্রীকে আনুগত্য করবে। নাউজুবিল্লাহ বলেন। স্বামী কি করবে? স্ত্রীকে আনুগত্য, মানে বউকে। আমাদের সমাজে বউর কথাই স্বামীরা ওঠে বসে, আছে না নাই? কথা কন, আছে না নাই? আমার মিসেস মাঝে মাঝে বলে যে কত মানুষ দেখলাম যে তারা তাদের বউয়ের কথায় ওঠে আর বসে, শুধু আমার জীবনে আমি দেখলাম তুমি একমাত্র, আপনি একমাত্র ব্যক্তি যে আমার কথা কখনো আপনি মানতেই চান না। আমার ভাইরা, আনুগত্য, স্ত্রীকে ভালোবাসতে হবে, আনুগত্য নয়। স্ত্রীকে কি করতে হবে? কথা বলেন, ভালোবাসতে হবে, আনুগত্য নয়। আনুগত্য করবেন কাকে? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। নেতা মানে কারা? নেতা মানে পথ প্রদর্শক, নেতা মানে গাইডলাইন। নেতা হলো তারা যারা পথ দেখায়। এখন যারা আলেম উলামা এরাও নেতা, যারা পিতা মাতা এরাও হলো নেতা। পিতা মাতা কি খারাপ দেখায় না ভালো পথ দেখায়? জোরে বলেন, ভালো পথ দেখায়, এরাও নেতা। পিতা মাতার আনুগত্য করতে হবে, স্ত্রীর আনুগত্য করা যাবে না, স্ত্রীকে ভালোবাসতে হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ম নাম্বার, ওয়াতুরাজুলু ইমরাতুহু, এমন সময় আসবে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। এটা এখন সমাজে আছে না নাই? নেই। আপনাদের এলাকায় নেই মনে হয়। সমাজের ভিতরে যখন এটা থাকবে বুঝতে হবে তখন ভূমিকম্প এবং
দুর্যোগ সমাজের ভিতরে আসবে। আমার ভাইরা, পঞ্চম নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ওয়া আবকা উমরাহু, আল্লাহু আকবার, ওয়া আবকা উমরাহু, মাকে কষ্ট দিবে। কি করবে? মাকে কষ্ট দিবে। আমাদের সমাজে মাকে তো কেউ কষ্ট দেয় না, দেয়? মাকে কষ্ট দেয় না মানে মায়ের মনে বেশি কষ্ট। বাস্তব ইতিহাস আপনাদেরকে একটা বলি। এখান থেকে বেশ কয়েক বছর আগে আপনারা সিংগা থেকে এই যে রোড, এই রোডে শুনেছিলেন যে ট্রাকে চাপা পড়ে একটা 7 ফুটার একটা ছেলে মারা গিয়েছিল, শুনছিলেন না? নাম তার কি? আলী রেজা। কিন্তু কেন জানেন? ইতিহাস জানেন? মায়ের অবাধ্য হওয়ার কারণে মা বলেছিল তুই গাড়ির তলে পড়ে মরতে পারিসনি। কথাটা বলেছিল, 3 দিন পরে তার গাড়ির তলে মারা গেল। মা তখন কান্না করে বলছে, হারে আমি বললাম কি আর হলো কি? আমি তো রাগ করেই বলেছিলাম। কি করেছিলাম? রাগ করে বলেছিলাম। ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, কখনো রাগবশত সন্তানদেরকে অভিশাপ দিবেন না। তুই মরতে পারিসনি, তোর মতো হারামজাদা আর দুনিয়ায় নাই, এরম কথা বলা যাবে? সন্তানদেরকে এভাবে বলবেন না। যখন আপনার রাগ আসবে অভিশাপ দেবেন যে আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিই। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি মায়ের সাথে এসেছেন হজে। ছোট্ট মানুষ হারিয়ে গেছেন, মা কান্না করতেছেন, খোঁজাখুঁজি করতেছেন। আব্দুর রহমান আস-সুদাইসের কাছে জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান আস-সুদাইস, তুমি কিভাবে কাবার ইমাম হলে? তা বলে, এটা হলো আমি কাবার ইমাম এমনি এমনি হই নাই, এটা হলো আমার মায়ের অভিশাপ। কি আমার মায়ের অভিশাপ? সবাই চিন্তা করে অভিশাপ দিলি তো খারাপ পথে যায়, আর এ কি অভিশাপ যে কাবার ইমাম হয়ে গেল? তখন হুজুরের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ঘটনা একটু খুলে বলেন। কাবার ইমাম খুলে বললেন, আমি এসেছিলাম ছোট্ট, আমি ছিলাম চঞ্চল, আমি হারিয়ে গিয়েছিলাম। আমার মা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাগল ফরা হয়ে গিয়েছিল। তখন আল্লাহর কাছে অভিযোগ করেছিল, আল্লাহ আমার সন্তান যেহেতু হারিয়ে গিয়েছে, ওই সন্তানকে তুমি কাবার ইমাম বানিয়ে দিও। অভিশাপ। আপনি এই অভিশাপ দেন না, দেবেন কি হাট করে তোর মরতে পারিস নি, এত লোকের মরণ হয় তোর হয় না? বলেন কি বলেন না? এই অভিশাপ দেওয়া যাবে? যারা মাকে কষ্ট দিবে তারা কি? যারা মাকে ভালোবাসে না তারাই আমার দলের অন্তর্ভুক্ত না। যারা মাকে ভালোবাসে না তারা আমার উম্মত না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কয় নাম্বার বললাম? 5 নাম্বার বলেছি। ওয়া আকাউমুরাহু, যারা মাকে কষ্ট দিবে ওই সমাজে বেশি বেশি ভূমিকম্প হবে, দুর্যোগ আসবে। আমার ভাইরা, 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, ওয়া আন্না সাদিকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া আন্না সাদিকাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওয়া আন্না সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে যখন, বুঝতে হবে ওই সমাজের ভিতরে ভূমিকম্প হবে তখন। বন্ধুকে আমাদের সমাজে আপন মনে করে কি করে না? হ্যাঁ করে। বন্ধু তুমি রই কইলা রে, কত সুন্দর সুন্দর গান গায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে।
বলে না, বন্ধুর জন্য চলে যায়। যে সমাজের ভিতরে বন্ধুকে আপন মনে করা হবে, তখন বুঝতে হবে ওই সমাজের ভিতরে ভূমিকম্প শুরু হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ৬ষ্ঠ নম্বর গেল। ৭ম নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকসা আবাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাবাকে পর মনে করবে। যে সমাজের মানুষ বাবা জন্মদাতা বাবাকে পর মনে করা হবে। এখন বলেন তো সন্তানকে, সন্তান যারা বাবা আমাকে পর মনে করে কি করে না? চাচা আমার আপন, বাপ আমার আপন নয়। বাবাকে যখন পর মনে করা হবে, তখন বুঝতে হবে ওই সমাজের ভিতরে ভূমিকম্প এবং দুর্যোগ বেশি বেশি হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ৯ নম্বরে বলেছেন কি? ৯ নম্বরে বলেছেন জহারতুল আসওয়াতুল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমাজের ভিতরে যখন ইমামদেরকে পরামর্শদাতা বের হবে, কে? ইমামদেরকে যখন পরামর্শদাতা বের হবে, পরামর্শ দিবে, অর্থাৎ মসজিদের ভিতরে ইমাম সাহেব আছে, লেখাপড়া জানে না, বয়া কলমও জানে না, যোগ্যতা নাই, শুধু টাকা আছে বলে মসজিদের সভাপতি হয়েছে। সভাপতি সাহেব পরামর্শ দেয়, হুজুর এইটা করো, ওটা করো, এইভাবে চলো, ওইভাবে করো, এইটা করো, সেটা করো। আল্লাহর নবী বললেন কি জহারতুল আসওয়াতুল মাসাজিদ, যখন ইমামকে পরামর্শদাতা বের হবে, ইমামকে যখন পরামর্শ দিবে, তখন বুঝতে হবে ওই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প দেখা দিবে। অধিকাংশ মসজিদে ইমামরা হক কথা বলতে পারে না, শুধুমাত্র কি কারণে? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের কারণে। কেন? চাকরি চলে যাবে। সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, জিনা ব্যভিচারের বিরুদ্ধে বলা যাবে না, অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, কারণ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তারা তো ওই দলেরই লোক, বললেই চাকরি চলে যাবে। আলহামদুলিল্লাহ আমার মসজিদ সেটার দিক থেকে অনেকটা কি পিছিয়ে না গিয়ে, আমার মসজিদ সেটার দিক থেকে আলহামদুলিল্লাহ মুক্ত আছে। আমার ভাইরা, যে ইমাম মানে নেতা, নেতার আনুগত্য, সভাপতি যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, ইমাম যত বড়ই ছোট হোক না কেন, কালো হোক না কেন, ল্যাংলা হোক না কেন, তাও আনুগত্য করা ফরজ। আমার ভাইরা, এখন কথা হচ্ছে কি জহরতুল আসওয়াতুল মাসাজিদ, ইমামকে যখন পরামর্শ দিবে, তখন বুঝতে হবে ওই সমাজে কি বের হবে? ভূমিকম্প হবে। আমার ভাইরা, 10 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাদাল কাবিলাতা কাসিকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসিকরা নেতৃত্ব দিবে যখন, বুঝতে হবে ওই সমাজের ভিতরে ভূমিকম্প হবে তখন। ফাসিকরা নেতৃত্ব দেবে যখন ভূমিকম্প হবে তখন। আমার ভাইরা, ফাসিক কি আছে না নেই? আছে। ফাসিকরা যখন নেতৃত্ব দেবে তখন আর কিন্তু রেস্তার থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 11 নম্বর ভূমিকম্প হবে কখন? 11 নম্বর পয়েন্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম ওয়া কানা
على جيم القوم أرجلهم নিকৃষ্ট ব্যক্তি আমার ভাইরা নিকৃষ্ট ব্যক্তি যখন সমাজের ভিতরে নেতৃত্ব দেবে বুঝতে হবে ওই সমাজের ভিতরে তখন কিন্তু ভূমিকম্প জলোচ্ছ্বাস দুর্যোগ দেখা দিবে নিকৃষ্ট ব্যক্তি কারা চিনেন নিকৃষ্ট ব্যক্তি কারা দেখবেন কিছু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না পড়ে আলহামদুলিল্লাহ কি বলে জোরে বলেন কি বলে কেন এটা কি মৃত্যুর দোয়া আলহামদুলিল্লাহ কখন পড়ে মানুষ খুশি হলে কখন পড়ে খুশি হলে আর ইন্না লিল্লাহ কখন পড়তে হয় দুঃখের সময় কষ্টের সময় কিন্তু মানুষ মৃত্যুবরণ করার পরে পড়ে কি আলহামদুলিল্লাহ কেন কারণ ও যে গেছে মানুষ বেঁচে গেছে ওর হাত থেকে আল্লাহ পাক বলতেছেন যারা নিকৃষ্ট ব্যক্তি সমাজের ভিতরে নেতৃত্ব দেবে তখন বুঝতে হবে যে ওই সমাজে বেশি বেশি ভূমিকম্প দেখা দিবে আবার ভাই 12 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 12 নম্বর পয়েন্ট সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক জানিয়েছেন ওয়া উকরিমাল রাজুলু মাকাফাতাস শাররিহি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ওয়া উকরিমাল রাজুলু মাকাফাতাস শাররিহি আল্লাহ পাক বলেন খারাপ লোককে যখন মানুষ সম্মান দিবে বুঝতে হবে ওই সমাজের ভিতরে তখন ভূমিকম্প বেশি দেখা দিবে সম্মানী লোকের কি সম্মান আছে এখন হ্যাঁ সম্মানী লোকের সম্মান নেই দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি যদি আসে সালামালাইকুম 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 শুধু সালাম সালাম আর সালাম সালাম তো শুদ্ধ না সালামালাইকুম আছে না নাই অফিস আদালতে যাবেন দেখবেন স্যার সালামালাইকুম স্যার সালামালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম এভাবে সালাম দিতে থাকে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ 12 নম্বরে বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন খারাপ লোককে যখন মানুষ সম্মান দিবে শ্রদ্ধা করবে ভালোবাসবে তখন বুঝতে হবে ওই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 নম্বরে বলেন ভূমিকম্প হওয়ার 13 নম্বর কারণ জাহারাতিল কাইনাতু ওয়াল মাইজিফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহারাতিল কাইনাতু ওয়াল মাইজিফ গান বাজনা যখন বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে তখন বুঝতে হবে ওই সমাজের ভিতরে কিন্তু ভূমিকম্প দেখা দিবে দুর্যোগ ভূমিকম্প দেখা দিবে গান বাজনা এখন আছে না নাই হ্যাঁ আছে গান বাজনা আছে আমার ভাইরা সেসব গান কি ওরে গান এই যে দেখেন পয়লা বৈশাখে আপনার এই জামতলার ওই সাইডে মাস কুদ্দুস বলে সবাই চেনেন উনি একটা পার্ক করতেছে ওই জায়গায় গানের আসর দিয়েছে কি দিয়েছে গানের আসর কত শিল্পীদেরকে নিয়েছিল লাইলা সহ কত শিল্পী সেসব শিল্পীরা আসলে বলবেন হুজুর আপনি জাননি ভালো কথা জানলেন কি করে মাইকিং আমার যে রোডের সামনে তো বাসা রোডের সাথেই আমার দোকান দিয়ে দোকানের সামনে দিয়ে শুধু প্রচার করছে আসিতেছে জি হ্যাঁ আসিতেছে এভাবে করে প্রচার করতেছে আমি আর মসজিদ বলে আর বললাম না ডায়লগ গুলো আমার ভাইরা এই যে প্রচার করে মানুষদেরকে বলছে যে জমিনে এত টাকা চেয়ারে এত টাকা সেই কাঙ্ক্ষিত ব্যক্তি দেখার জন্য শত শত মানুষ সেখানে গিয়েছে সেখানে গান গাচ্ছে কি মানুষ বিভিন্ন গান ফাইটা যায় বুকটা ফাইটা যায়
এ কি গান? এই গানগুলা হয় আমার ভাইরা। এজন্য আল্লাহ নবী বললেন কি, জাহারতিল কাইনাতু ওয়াল মাইজিফ, গান বাজনার সংখ্যা যখন বেড়ে যাবে, সমাজের ভিতরে গান বাজনা যখন বেশি হবে, অশ্লীলতা বেশি হবে, তখন ওই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প দেখা দিবে, বেশি বেশি দুর্যোগ দেখা দিবে। আমার ভাইরা 13 নম্বর পয়েন্ট বললাম। 14 নম্বর পয়েন্টটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কি, ওয়াশুরিবাতিল খামরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন ওই সমাজের ভিতরে দুর্যোগ আর ভূমিকম্প বেড়ে যাবে। মদ মানে কি 1 2 3 এই সংখ্যা না, অর্থাৎ মদ খাওয়ার ব্যক্তির সংখ্যা যখন বেড়ে যাবে, মদের প্রচলনটা যখন বেড়ে যাবে, তখন ওই সমাজের ভিতরে ভূমিকম্প হবে। মদের দোকান আছে না নাই? হ্যাঁ, এখানে কি কেউ মদ খান? ঝাউডাঙ্গা বাজারে মদের দোকান আছে, বলি দিলাম। তাও লেখা আছে সরকারি অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। আমার ভাইরা, মদ এখানে বলা হচ্ছে ওয়া শুরিবাতিল খবরি, মদের সংখ্যা যখন বেড়ে যাবে, মদ খেয়ে যখন মাতলামির সংখ্যা বেড়ে যাবে, মাতালের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন ওই সমাজের ভিতরে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, দুর্যোগ দেখা দিবে। এই সমস্যা আমাদের সমাজে আছে না নাই? 15 নম্বর পয়েন্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 15 নম্বর পয়েন্ট হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের ভিতরে আগের মানুষকে যখন গালি দিবে, অর্থাৎ বর্তমান মানুষগুলা পূর্বের মানুষদেরকে গালি দিবে, তখন বুঝতে হবে ওই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হবে। আমাদের সমাজে গালি দেয় কি দেয় না? হ্যাঁ, তোর মা, তোর বাপের মা, তার মা, 14 গুণাগোষ্ঠী, এইভাবে কত গালি আসে না নাই? বলে কি বলে না? এই কথাগুলা বলে, তাদেরকে টেনে টেনে গালি দেয়। নাউজুবিল্লাহ। এই গালিগুলা দেওয়া যাবে না। যে আগের মানুষদেরকে যারা গালি দিবে, বুঝতে হবে ওই সমাজের ভিতরে কি হবে? ভূমিকম্প বেশি বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।